সরাসরি চলে আসলাম উজিরখার কান্দি কবরস্থানে। এখানে লাশ নিয়ে আসতেছে মুসলিম কাজীর। আমার চাচার লাশ নিয়ে আসতেছে সবাই, এখনই দাফন করা হবে। এই যে লাশটা ঘুরাইতেছে, এখনই দাফন করা হবে। এই জায়গা মাদ্রাসার পাশেই তার শেষ দাফনটা হইতেছে। এই জায়গায় উজিরখার কান্দি কবরস্থানে কবরের ভিতরে নামানো হবে। এখানে এই যে সবাই ধরতেছে, এখনই নামানো হবে। ওই যে আস্তে আস্তে নামাই দিছে। ওই যে দেখি আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আমরা দোয়া করে নামানোর জন্য দেখতেছি কিভাবে নামাইতেছে। কবরের ভিতরে নামানোর জন্য তারই দুই সন্তান, একজন হাফেজ ভাই আর রুইস ভাই, তারা কবরের ভিতরে নামাইতেছে। আমরা সবাই অপেক্ষা করতেছি পাশে দাঁড়িয়ে কিভাবে সম্পন্ন করা যায়। কেউ কাগজ বিছানা দেওয়ার জন্য কি পরিচিতি আছে, আবার কেউ বাঁশ দেওয়ার জন্য পরিচিতি আছে। সবাই অপেক্ষা করতেছে কিভাবে সম্পন্ন করব। অনেক মশা, তার কারণে অনেক কয়েলও জ্বালানো হয়েছে। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ কাজ শেষ করবো। অনেক রাত, তারপরেও অনেক মানুষের আনাগোনা। মৃত্যুর কথা শুনে কেউ আর বসে থাকে নাই, কারণ তার বয়স অনেক হয়েছে। অনেক মানুষের সাথে উঠা বসা ছিল তার কারণে অনেক মোহাম্মত করতে এলাকার মানুষে। আমাদের এলাকার আমাদের বসির সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি সেই ছিল আমার চাচা মুসলিম কাজী। মাটি হবে আসল বালি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানের মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানের মাটি যে তোর হবে রে বিছানা। আমরা সকলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আর কয়েকজনে বাঁশ বিছাইতেছে কিভাবে বাঁশ সম্পন্ন সুন্দর করে বিছানো যায়। কেউ কাগজ ধরে দাঁড়ায় আছে। অন্ধকার গোরের কোথা পাব কি রে মন, শেষ নিদানের মাটি যে তোর হবে রে বিছানা। বাঁশ বিছানো শেষ, কিছুক্ষণের ভিতরেই মাটি দেওয়া শুরু হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, লক্ষ্মীপুর নির্বাসী মুসলিম কাজী আমার চাচা ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা রাত 8টার পরে হবে, 9টার দিকে। যারা যারা আসতে পারবেন চলে আসবেন, আর যারা অনেকে দূর থেকে দেখছেন তারা সবাই তার জন্য দোয়া করবেন। তাদেরকে দোয়া করতে বলেন, এটাই উত্তম হবে। মুক্ত খোলা থাকবে বান্ধব। কি সুন্দর ভিডিও পান এটাই উত্তম হবে। কাম তারা সমান মেডেলের আওতায় বসে
গাছে তো নিহান আর কাগজ দুইটা তো পাস করে নাই সাডি দুইটা কাগজ আর কাগজ দুইটা পাস দিবেন না আগে